এমনই জমজমাট আয়োজনে হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বাৎসরিক আয়োজন পারিবারিক মিলন মেলা। প্রতি বছরের মতোই দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে চলচ্চিত্র পরিচালক, শিল্পী, কলাকুশলীদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। এবারের আয়োজন করা হয় ঢাকা মাওয়া হাইওয়ের পাশে একটি রিসোর্টে। সকাল থেকে আয়োজন শুরু হলেও সারাদিন ধরেই পরিবার পরিজন নিয়ে আসতে থাকেন চলচ্চিত্র পরিচালক, শিল্পী, কলাকুশলীরা। কেউ কেউ অনেকদিন পর দেখা হওয়া সহকর্মীদের সাথে মেতেছেন আড্ডায়। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে জমে ওঠে সেই আড্ডা। কেউ কেউ দল বেঁধে মেতে উঠেছিলেন খেলাধুলায়। এই আয়োজনে চলচ্চিত্র শিল্পের সকল অঙ্গনের লোকজনই এসেছিলেন, ফলে তাদের ঘিরে সংবাদ মাধ্যম কর্মীদের ব্যস্ততাও ছিল চোখে পড়ার মতো। যাদের ঘিরে সারা দেশের মানুষের আগ্রহের জায়গা, তাদের এই আয়োজনের খবর মানুষের কাছে পৌঁছে দিতে তাদের এই ব্যস্ততা। এই আয়োজনকে ঘিরে তারকা শিল্পীদের অনুভূতি জানার আগ্রহটা সকলের। তারকারাও মন খুলে কথা বলেছেন, জানিয়েছেন তাদের অনুভূতি। আমাদের শিল্পী আমাদের যারা আমি বলবো যে অলংকার, তাদেরও একটা মিলনমেলা হয়। শিল্পীদের এই মিলনমেলাতে তারাও আসে, স্বতঃস্ফূর্তভাবে আসে এবং দিনটা আমরা দারুণভাবে উপভোগ করি। একসাথে সময় কাটাই, আড্ডা মারি, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে নাচ গান, হই হুল্লোড়ের মধ্যে দিনটা কেটে যায়। ডিরেক্টররা হচ্ছে আমাদের গুরু, এবং আমাদের গুরুরা যখন কোনো আয়োজন করে এবং আমাদেরকে ইনভাইট করে, আমরা সবসময় চাই যে আমরা তাদের ডাকে সাড়া দিই এবং তাদের সাথে সারা দিনটা কাটাই। এরকম করে আমরা খুব এনজয় করছি এবং খুব ভালো আয়োজন হচ্ছে। প্রতি বছরই এই দিনটার অপেক্ষায় থাকি যে কবে পিকনিক হবে, সবার সাথে দেখা হবে। নর্মালি আমাদের আসলে কোনো প্রোগ্রাম ছাড়া কারোর সাথে দেখা হয় না। পিকনিক বা যে কোনো এয়ার প্রোগ্রাম অকেশনে আসলে সবার সাথে দেখা হওয়ার সুযোগ হয়। অসম্ভব রকম ভালো লাগছে, কারণ সবার সাথে দেখা হচ্ছে। সবসময় তো সবার সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না। আজকে এসে সবার সাথে দেখা হচ্ছে, একটা সুন্দর গেট টুগেদার হচ্ছে, অনেক বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগছে। আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি রাস্তা ভুল করে ফেলেছিলাম। আর এর বাদে হচ্ছে এই প্লেসটা কিংবা এই পিকনিকটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক দিন যাদের সাথে দেখা হয় না, এই পিকনিকের মাধ্যমে তাদের সাথে দেখা হয় এবং একটা হিউজ মিলন মেলা হয় আমাদের। আসলে পরিচালক সমিতির পিকনিক তো মানে আমাদের সব বাঘা বাঘা পরিচালকদের একসাথে পাওয়া। এই সুযোগটা আমার মনে হয় না কেউ মিস করতে চায়। আর ছোটবেলায় এত পরিচালকদের সাথে কাজ করেছি, তাদের যখন আবার নতুন করে এরকম পিকনিকে কিংবা এরকম প্রোগ্রামে পাই, তখন আসলে খুব ভালো লাগে, একটা নস্টালজিয়া ফিল হয়, যার জন্য আরো চলে আসা। সারাদিনের আয়োজন শেষে সন্ধ্যায় জমে ওঠে বিনোদনের আরেক আয়োজন। শুরু হয় শিল্পীদের নানা পরিবেশনা। প্রথমেই মঞ্চে ওঠেন এই সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী কণা। প্রতি বছরই আয়োজন হয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এই পারিবারিক মিলন মেলা। চলচ্চিত্র অঙ্গনের সকল ক্ষেত্রে মানুষেরা অপেক্ষায় থাকেন এই আয়োজনের। এই আয়োজনকে ঘিরেই যে বছরে একবার হলেও দেখা হয় দীর্ঘদিনের প্রিয় সহকর্মীর সাথে। জহির দীপু, প্রতিদিনের বাংলাদেশ।